নবী নাকি আমাদের মতন মানুষ, আমাদের বড় ভাই। কত বড় বেকুব! আরে মৌলবী, তোর স্বপ্ন দোষ হয়। হ্যাঁ, আমার নবীর জিন্দেগিতে কোনোদিন স্বপ্ন দোষ হয়নি। বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাচ্ছে না? আসলে সন্ধ্যা থেকে বলেছেন তো, হলার জাম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়িয়ে পড়িয়ে আপনাদের একদম আর বলতে পারছেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন। এতে লস নেই, আমাদের লস নেই। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বড় ভাই রাসূল সাধারণ মানুষ, আমার হাবিবকে কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছেন? তোমার শরীরের যে ঘাম আর আমার রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীর মুবারকের ঘাম, যে পসিনা মুবারক, মিশকে আম্বর থেকে খুশবু পাওয়া যেত। আমার হাবিব যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তাটা খুশবুতে খুশবুতে মুআত্তার হয়ে যেত। সাহাবীরা বুঝে ফেলতেন আল্লাহ নবী এই রাস্তা দিয়ে গেছে, এত খুশবু রাস্তায় হয়ে যেত। আর তুমি আমার হাবিবকে বলছো সাধারণ মানুষের মতন, আমাদের মতন। হ্যাঁ, তোমার শরীর দিয়ে যে ঘাম বেরোয়, পাঁটার মতো গন্ধ বেরোয়। তুমি আমার নবীর শানকে এত ছোট করছো। ভেতর ঠিক করো, মহাব্বত তৈরি করো, নবীকে ভিতরে জায়গা দাও। হ্যাঁ ভাই আমার, বাবা আমার, আমার আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। বাবারা, আল্লাহ আমার হাবিবকে বললেন, ও নবী, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। নবীকে বলা হলো, ও মুহাম্মদ হলো জিল্লাতওয়ালা, আমরা হলাম ইজ্জতওয়ালা। ওই মুহাম্মদ হলো জলিল, আমরা হচ্ছি শরীফ। এর জবাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী, আপনি কিছু মনে করবেন না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আরে ইজ্জত হলো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে আর আমার নবীকে কষ্ট দিও না। যদি তোমরা আমাকে আমার নবীকে কষ্ট দাও, তাহলে তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহকে আর নবীকে কষ্ট দিও না। আপনি নবীকে কষ্ট দিচ্ছেন। বলছেন নবী সাধারণ মানুষ কবরে শুয়ে আছে, আমাদের বড় ভাই। ওরে দুনিয়ার ঈমানদার শুনেলে, ও মৌলবী, তোমার আকীদা কত বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতর জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহর সমস্ত স্ত্রী সাহেবানগণ, আমার নবী পাকের সমস্ত আহলিয়ারা হলো সারা পৃথিবীর ঈমানদারদের মা। আল্লাহ বলছে, তোদের মা এটা উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। আল্লাহ বললেন, আমার এই হাবিবের ইন্তেকালের পরে, আমার হাবিবের ওয়াফাতের পরে পৃথিবীর কোন ঈমানদার মুমিন আমার নবীর কোন আহলিয়াকে বিবাহ করতে পারবে না। কেননা সেই নবীর আহলিয়ারা হলেন আমাদের আম্মা জান। এ বেহুদা মৌলবী, আর তুমি যদি একবার মরে যাও না, তোমার ছোট ভাই তোমার বউকে বিয়ে করতে পারবে। ছোট ভাইটা যদি মরে যায়, বড় ভাই তার বউটাকে বিয়ে করতে পারবে। কিন্তু আমার হাবিবের 11 জন স্ত্রী আমাদের জন্য মা,
তার রসুল তাহলে সাধারণ মানুষ কি করে বলছো? রসুলকে সাধারণ মানুষ বলছো? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। যেখানে আল্লাহ নিজের কথা এনেছেন, আমার হাবিবকেও সেখানে এনেছেন। আমার আল্লাহ পাক জানালেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ তো এই কথা বলি শেষ করতে পারতেন, হে আমার বান্দারা, আমার ইতাআত কর, আমার পেরবি কর, আমার অনুসরণ কর, দুনিয়ার আর কারো দরকার নেই, তাহলেই তো হতো। কিন্তু আল্লাহ বললেন, আমার ইতাআত যেমন করবি, আমার নবীরও ইতাআত সেই রকম করবি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। একবার জোরে দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আমার অনুসরণ করবি, আমার কোরআন মেনে চলবি, আর আমার নবীর অনুসরণ করবি মানে হাদিস মেনে চলবি। তুই কোন আকেলে বললে নবী আমাদের বড় ভাই? ছোটজির কেবলা বলেছিলেন, বেয়াদব মৌলবী, কানা মৌলবী, ও জিভ টেনে লোক একদম। ছোটজির কেবলা বলতেন, এই কানা মৌলবী, তোর যত বড় স্পর্ধা তত বড় জিভ টেনে বার করতে পারবি। ওই বড় ভাই বলেছে, যত বড় তত বড় রসুল তোমার বড় ভাই। আবার কি বলছে, নবী আমাদের ভাই, দলিল দিচ্ছে, দলিল কোরআনের আয়াত এসেছে, প্রত্যেকটা মুমিন আর একটা মুমিনের জন্য ভাই ভাই। একটা মুমিন আর একটা মুমিনের কি ভাই। এই আয়াত এনে উনি বলছেন, তাহলে হুজুরও আমাদের ভাই। আরে বেহুদা মৌলবী, যদি এই আয়াতের মানে যদি এটা হয়, এই আয়াতকে সামনে এনে যদি তুমি বলো রসুল আমাদের ভাই, তাহলে ওই আয়াতের বলে তোমাকে তোমার বাপকে বলতে হবে বড় ভাই কেমন আছেন। বলবে তো? এই শুনছে না, ঘুমোচ্ছে? ঈশার পর থেকে বসে ওয়াজ শুনতে শুনতে হাঁপিয়ে গেছে। এখন আর ওয়াজ হয় নাকি? এখন যাই করে খালি তাবারুক পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠেলে হেঁচড়ে খালি তাবারুক পর্যন্ত নিয়ে যায়। খৈনি ফৈনি যা আছে খা বাবা, তোরা জম্মের খা, কিছু করার নেই, জেগে থাক, ঘুমোলে হবে না। তেরেঙ্গা মেরেঙ্গা যা আছে ও এক ধার থেকে চিবোতে থাক। তো গরুর মতো তো চিবিয়েই যাচ্ছে। আবার কিছু কিছু ছেলে আছে ওই সেই রাস্তায় আছে, ও আমজাদ চাচাজি হুজুর উঠেছেন, এখন খানিকটা তো যাবে, গড়িয়ে গড়িয়ে যা, যেই বি করবে অমনি চলে যাবে, জায়গা দেওয়া যাবে না, ওই রাস্তা পর্যন্ত চলে যাবে। আমার বলা আছে ওদের তাবারুক খাওয়া না যায়, জানেন তো? ফতোয়া শুনেছেন? এই ফতোয়া শুনেছেন তো? ওই যে ছেলেগুলো ওয়াজ শোনে না, ওই রাস্তায় পাবজি খেলে আর তাবারুক নিতে এখানে দৌড়ে আসে, ওদের জন্য এই তাবারুকটা হালাল হবে না, না যায়। খালি আমি মোনাজাতের আগে বা মোনাজাতের পরে দাওয়াতটা করে দিই, আপনাদের সকলের দাওয়াত, তাবারুকটা নিয়ে যাবেন, এইটা বলার কারণে ওদের তাবারুকটা হালাল হয়। এত বড় আমাদের ফ্যামিলির ছেলেগুলো বেয়াদব তৈরি হয়েছে, সারা জায়গাতে জলসাই থাকে, অযথা সারাটা রাত ওই রাস্তায় ঘুরছে, এই মোড়ে ও মোড়ে, ওই সবারে ওখানে, সানের ঘাটে, মাচাতে। আরে ভাই, হাফ কিলোমিটার দূরে বসে আছে। এখন যে দেখবেন মানিক পীরের মোড়ে হয়তো 2-4 জন বসে আছে, সেইটা। আমার বিশ্বাস আছে যত উঠেই যাক, এই যে হুড়ুকে উঠে গেল, দোয়া করে মোসাফা করতে করতে বেরিয়ে চলে গেল, তো আমি জানি সব ঘুরে আসবে। কেন? সিলভারটা অনেক সামনে আছে, ছেলেগুলো যাবে কোথায়? আর যারা মুরব্বী মানুষ তারা তো ঠিকই আছে, এদের সবের তো খেয়াল নেই। ছেলেগুলোকে বলছি আমি, এই যে জলসাটাই ছিলাম, যখন যে উঠলাম, কটা লোক ছিল,
চেয়ার সব ফাঁকা, চেয়ার দিয়েছে সমস্ত চেয়ার ফাঁকা, ওই মাথায় গোটা কথা বসে আছে আর আমার মুখের কাছে গোটা কথা বসে আছে, বাকি সব ফাঁকা। যখন নামছি চেয়ার টিয়ার ভর্তি হয়ে একদম ওভারফ্লো হয়ে আশপাশ সমস্ত সব জাম। কোথা থেকে কবর থেকে উঠে এলো আল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আজকে এইটুকু বুঝাতে চাইছি, ভেতর পরিষ্কার রাখো, হব্বে রাসূল, নবীকে যে মহব্বত করো, এই মহব্বতটা একদম মহব্বতের মতন হোক। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আবার জানালেন, আল্লাহ আবার কোরআন পাকের ভিতরে আবার জানালেন, আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতদের বলে দিন, ওরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহাব্বত করতে চায়, নবী আপনি বলে দিন আপনার ইত্তেবা যেন করে। আমার নয়, আমাকে ভালোবাসবে, ইত্তেবাটা নবী তোমার হবে, পায়রাবিটা নবী তোমার হবে, তোমার অনুকরণ অনুসরণ হবে, তোমার আদেশ নিষেধ মানবে, মহাব্বত আমি আল্লাহ আমাকে করা হবে। এইটুকু করলেই ওই উম্মত আপনার জান্নাতি হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। অন্য জায়গায় বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলে দিন আপনার যারা কথা মেনে চলে। অন্য আয়াতে আল্লাহ বললেন, আয় আমার হাবিব, আপনার উম্মতদের আপনি শুনিয়ে দিন, তোমরা যদি বাঁচার রাস্তা পেতে চাও, নাজাতের রাস্তা পেতে চাও, হেদায়েতের পথ পেতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে তোমাদের রাসূলের ভিতরেই তোমরা বাঁচার রাস্তা পাবে, হেদায়েতের রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে। তোমরা নবীর অনুকরণ অনুসরণ করে চলো, আমি আল্লাহ তোমাদের নসিব হয়ে যাবে। সেই নবীকে তোমরা বলো কিনা কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে উঠে নবী কিছু করতে পারবে না। কত বড় এদের পিছনে নামাজ হয় না। মেজুজি কেবলা বলেছে ওদের পিছনে নামাজ হবে না, বুঝতেছেন? ওই আকীদার মানুষদের পিছনে নামাজ হবে না, আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না, নামাজ দোহরাতে হবে। ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদের বাড়ির ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বহু লোক প্রশ্ন করেছে, আমার ফতোয়া জেনেছে, হুজুর আমার মেয়েটার বিয়ে দেবো, জামাইটা কিন্তু আহলে হাদিস, করা যাবে না। ওদের আকীদা ঠিক নেই, ভেতর বিগড়ে আছে। এরাই বলছে নবী কবরে মরে গেছে, নবী মরে গেছে, নবীরা জিন্দা, কবরে তারা নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলে, কবরে তারা নামাজ পড়ে, হাদিস, ওরা জিন্দা। আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন, নবীদের শরীর খেতে পারে না। আন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবিয়ুল্লাহ হাইয়ুন লা ইয়ামুত ওয়া ইউসাল্লি ফি কবরিহি। এরা মরেনি, এরা জিন্দা, এরা কবরে নামাজ পড়ে। আর তুই বললে নবী মর চুকা, নবী মরে গেছে।
নবীর প্রতি খুব সাবধান থাকবেন। আমার ছেলেদেরকে আমি এ থেকে এই কথাটা বোঝাতে বলছি যে এই যে ইউটিউব, যে সোশ্যাল মিডিয়ায় যেসব বক্তারা এসে সামনে আসছে, এদের ওয়াজ শোনা যাবে না। আমি আগেও বলেছি, অন্য জায়গায় বলেছি, আজও বলছি আবার, এদের ওয়াজ শোনা যাবে না। যদি এদের ওয়াজ তোমরা শুনতে থাকো, আল্লাহ না করুক, ঈমান আকীদা নষ্ট হয়ে যেতে পারে। এত কঠিন ব্যাপার, সারা পৃথিবীতে ওরা ওদের মতকে এইভাবে ভাইরাল করছে এই সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ নবী বুখারী হাদিস পাক এসেছে, ওরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা মুস্তাজাবুদ দাওয়ার দরজা দিয়েছেন, একটা দোয়া দিয়েছেন। সেই দোয়াটা নবীরা যখন চাইবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রত্যেক নবীকে আল্লাহ দোয়া করার জন্য এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীরা সেই দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদের নবী নূর নবী ওই দোয়া উনি চাননি। উনি ওই দোয়াটা হেফাজত রেখেছেন। ওই দোয়া আমার নবী কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে তিনি চাইবেন। আমাদের হাবিব কিন্তু চাইলেন না, আমাদের জন্য হেফাজত রাখলেন। সমস্ত নবীরা আল্লাহ পাকে এত বড় দরজা দিয়েছেন, সব দোয়া চেয়ে দিয়েছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আমাদের নবী কিন্তু হেফাজত রেখেছেন খালি আমাদের জন্য। আল্লাহ নবী মাকামে মাহমুদে সেজদায় পড়বেন কিয়ামতের দিন, আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন বিচারের জন্য, উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতের মাফির জন্য। আমার হাবিব সেজদায় চলে যাবেন। আমার আল্লাহ বলবেন, ইরফার আসাকা ইয়া নবী, হে নবী আপনি মাথা তুলুন, মাথা তুলুন, সাল তুতা। ও নবী, কি তুমি চাইছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আর বেহুদা মৌলবী বলছেন নবী কিয়ামতের মাঠে নিজে নিজেকে বাঁচাতে পেরেশান থাকবে, উম্মতের কোনো উপকার করতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। আরে বলো না রে ভাই, নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা ওদের। আমার হাবিব মাথা তুলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি হাবলে উম্মতি। ওই দোয়া, আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত। পৃথিবীতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রাণ প্রিয় সম্পদ হচ্ছে উম্মাত, উম্মাত, উম্মাত। স্ত্রী ফাতেমা, নিজের ছেলে বাল বাচ্চা, উম্মাত। শুনছেন? আম্মা জান্নাত যেদিন আমার নবীকে বলেছিলেন, ও নবী, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত প্যার করেন, প্যার করেন। কিয়ামতের দিন, ওই কঠিন দিনে, কঠিন জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথা কি আপনার মনে থাকবে? আপনি কি আমাদের কথা স্মরণ রাখবেন ইয়া নবী আল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ও আমার স্ত্রী আহলিয়া, ও আমার বিবি সাহেবাগণ, মনে রেখো, মনে রেখো, কিয়ামতের দিন, কঠিন ভয়ানক দিনে তিনটে জায়গায় তোমাদের কথা আমার মনে থাকবে না। বেহুদা মৌলবী বলছেন নবী নিজের জন্য পেরেশান থাকবে। আরে না, রাসূল আমাদের জন্য পেরেশান থাকবে, আমাদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবকে যখন জিজ্ঞেস করলেন, আমার হাবিব তখন বলেছিলেন, ও আয়েশা, ইন্দাল মিজানে, ওই দাঁড়ি পাল্লার কাছে তোমাদের কথা আমার আর মনে থাকবে না।
হাদিস অস্বীকার করবে? রাসূলুল্লাহর এই মুবারক জবানের এই পানি ভুলে যাবে? যখন আমার উম্মতিদেরকে আমলনামা ওজন হবে ইনদাল মিজানে, ওই ডানি পাল্লার কাছে যখন ওজন করা হবে নেকি বদি, আমি রাসূলুল্লাহ ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী না গোনার পাল্লা ভারী, এইটা দেখতে দেখতে আমি বিভোর হয়ে যাব আয়েশা, তোমাদের কথা আমার আর মনে থাকবে না। হুজুর উম্মতের জন্য পেরেশান থাকবে, আর বেহুদা মৌলবী বলছে নিজে নিজেকে বাঁচাতে পেরেশান থাকবে। আস্তাগফিরুল্লাহ। ওয়াইন্দাল কিতাবে, এসব আমলনামা লেখা হচ্ছে ঘাড়ে, এই যে বসে আছেন না, ফেরেশতা আছে, দেখতে পেলে তো খুব ভালো হতো, আমাদের দেখার ক্ষমতা নেই। ফেরেশতারা দুটো কাঁধে আছে, একজন গোনা লিখছে, একজন নেকি লিখছে, ওইটা হচ্ছে রেকর্ড, ওই খাতাটা ওখানে উঠবে, আর ওই দিন ওই খাতাটা আমাদের হাতে দেবে আমলনামা দিয়ে। আল্লাহ পাক বলবেন ইকরা 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 কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। হে বান্দা পড়, গলায় ঝুলিয়ে দেবে। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, আপনার ঘরে যেমন আপনার দলিলটা গোটানো আছে, দলিল এখন তো দলিল ফাইলে থাকে, আগের যুগের দলিল দেখবেন 50-100 বছরের দলিল কিরম থাকে, গোল করে পাকানো থাকে, গোল করে পাকানো এরকম দড়ি দিয়ে। কি ভাই ঠিক বলছি নাকি? কই মুরব্বীরা কি বলুন না, ঠিক তো? এইরকম দলিল গোল। এখন দলিল এরকম পাতার মতো চওড়া, আপনি ফাইল আপ করে রেখেছেন। তখন কাতাইয়িস সিজিল্লিল কুতুব, আল্লাহর কোরআন, এটা থাকবে। দলিলকে যেমন গোল করে পাকিয়ে রাখা হয়, আমলনামাগুলো ওই রকম করে পাকানো থাকবে। খুলে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। পড়ো পড়ো, তোমরা কি করেছো আর না করেছো সব রেকর্ড আছে, তোমরা পড়তে থাকো। আজকে এই আমলনামাটা তোমরা তোমাদের নিজের জন্যই যথেষ্ট, তোমরাই ফয়সালা করবে, তোমরা নিজেরাই ফয়সালা করো, তোমরাই দেখে নাও। দেখো আমলনামা যে আমার সেই দিন ওই আমলনামাগুলো ডান হাতে দেবে নাকি বাম হাতে দেবে, ডান হাতে নাকি বাম হাতে। রাসূল বলছে আমি ওইখানটা দাঁড়িয়ে থাকবো। আয়েশা, তোমাদের কথা আমার মনে থাকবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, আরেকটা ইনদাস সিরাত, পুলসিরাতের ধারে। মৌলভী আহলে হদোস বরবাদ হয়ে গেছে, তোমরা আমার নবীকে ছোট করছো। হ্যাঁ, ছোট করছো। ওয়াহাবি, ভিতর বিগড়ে গেছে তোমার। ওপরে তোমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, সব থাকতে পারে, ভিতর তোমার বরবাদ। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দলের মধ্যে বসে আছে পাক্কা দুশমন রাসূলুল্লাহর। আল্লাহ নবীর মজলিসে বসে আছে, রাসূলুল্লাহ ওয়াজ করছেন, সাহাবীরা সব বসে আছেন, তার ভিতরই আছে ওরা, ভিতর বিগড়ে গেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আমার নবীকে জানালেন, হে হাবিব, আপনার এই সামনে মানুষগুলোর ভিতরে কিছু আছে যারা মুনাফিক, যাদের ভিতর বিগড়ে গেছে, তোমার দুশমন, নবী তোমাকে পছন্দ করে না। এরা যখন তোমার কাছে আসে, তোমাকে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, ও নবী, এরা আপনাকে তখন বলে নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। কিন্তু ও নবী, এদের ভিতর খারাপ,
ওপরটা ভালো, তোমার মজলিসে আছে, তোমার ওয়াজ শুনে, তোমার পিছনে নামাজ পড়ে, কিন্তু নবী ওদের ভিতর বিগড়ে গেছে। ওরা ঠোঁটে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, ভিতরে ভিতরে ওরা কিন্তু আপনার জানি দুশমন। সব জাহান্নামে চলে গেছে, সব কাফের। নামাজ পড়েছে রাসূলুল্লাহর পিছনে, সব কাফের হয়ে গেছে। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, জাহান্নামে গেছে। টুপি ছিল, দাড়ি ছিল, জামা ছিল, রাসূলুল্লাহর মজলিসে বসে বসে ওয়াজ শুনেছে, জাহান্নামে গেছে। हैरान ব্যাপার, ভেতর বিগড়ে গেছে। এই জন্য আমার হাবিব বলেছেন, বুখারীর হাদিস, মসজিদে মুসল্লি বেশি থাকবে, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদ প্যাকড আপ, নামাজি থাকবে, কিন্তু সব জাহান্নামী হয়ে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি জাহান্নামে চলে যাবে। ওই আকীদা ভ্রষ্ট আছে। তা নাহলে আপনারা বলুন, এজিদের যে সৈন্যগুলো ইমাম হোসাইনকে কতল করলো, ওরা তো সব নামাজি ছিল, ওরা বলা কওয়া করেছিল তাড়াতাড়ি মাথাটা কেটে ফেল, আসরের জামাতের টাইম হয়ে যাচ্ছে, আসরের নামাজে যেতে হবে। বলুন তো বাবাজি, ইমাম হোসাইনকে কতল করার পরে ওরা মসজিদে গিয়ে জামাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওই নামাজে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? হুসাইনকে কতল করে নামাজে গেছে মসজিদে, জান্নাতে যাবে? তোমার এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার ভেতর বিগড়ে গেছে, আকীদা বিগড়ে গেছে। তাই শুনছেন, দিল সাফ রাখো, অন্তর সাফ। বললাম হিংসা থাকবে না, হাসাদ থাকবে না। এরা নবীর প্রতি হাসাদ করে, জানেন? নবীর প্রতি হাসাদ এ তো কাফেররা করতো, আবু জেহেল তলবল করতো। আমার নবীর প্রতি তাদের রাগ ছিল, হাসাদ ছিল। হ্যাঁ, আর এরা কারা? কিয়ামতের মাঠে নবী কিছু করতে পারবে না, নিজে নিজেকে বাঁচাতে নাফসি নাফসি করবে। অথচ তিরমিজি শরীফের হাদিস পাকের ভিতরে এসেছে, আমার নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাবু মানাকিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবেতে আমার নবী বলেছেন, জিবরিল আমিন এসে আমার কবরটার উপরে পাখনা মেরে কবরটা ফাঁক করবেন। প্রথম আল্লাহ আমাকে কবর থেকে তুলবেন, জিবরিল আমিন এসে কবর ফাঁক করবে, আমি মুস্তাফা প্রথম কিয়ামতের মাঠে হাজির হয়ে যাব। আনা আউয়ালুন নাস ইযা বুইসু। হুজুর উঠছেন, প্রথম ময়দানে মাহশারে উঠছেন হুজুর। অন্য একটা রিওয়ায়াত এসেছে, হুজুর উঠিয়ে দেখবেন ময়দান ফাঁকা, ময়দানে কেউ নেই। আল্লাহ তো প্রথম নবীকে তুলেছেন, হুজুর জানেন না, উঠি হুজুর কাঁদবেন, ও ভাই জিবরিল, এ কি হলো? আমাকে এত শেষে কেন নিয়ে এলে? আমার উম্মত কোথায় গেল? বিচার হয়ে গেল নাকি? জাহান্নামে চলে গেল নাকি? আমার উম্মতদের বিচার হয়ে গেছে নাকি? এদের সব বিচার করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে জিবরিল তুমি আমাকে শেষে তুলে এনেছো। আল্লাহর পক্ষ থেকে বলাবো, হাবিব না না না, এখনো কাউকে তোলা হয়নি, কবর থেকে কেউ এখনো ওঠেননি। সর্বপ্রথম আপনি আমার নবী, নূর নবী, চাঁদ নবী, আপনাকে আমি প্রথম বিচারের ময়দানে আমি আল্লাহ নিয়ে এলাম। ও নবী, আপনি না এলে বিচার শুরু হবে না, বিচার হবে না, ফয়সালা হবে না। আপনি তো ময়দানে মাহশারে সরদার হবেন, সরদার হবেন, সরদার হবেন। আপনি তো প্রথম সুপারিশ করবেন, আপনার সুপারিশটাই তো প্রথম আমার দরবারে কবুল হয়ে যাবে। হাবিব কাউকে তুলিনি এখন,
নবী নিজের জন্য, নিজের জন্য নবী নফসি নফসি করবে? নবী মরে গেছে, বেহুদা মৌলবী। হ্যাঁ, আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসেন, সবাই ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, নবী আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আমাদের ভালোবাসেন, নবী আমাদের ভালোবাসেন। তাহলে এবার উচিত ছিল আমাদেরকেও নবীকে ভালোবাসা। ওটার হলো না, ওটার হলো না। বুঝেছেন? নবীকে ভাববা। আল্লাহ পাক আমার হাবিবকে জানালেন, এই নবী, এই আমার হাবিব, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই হাবিব, ওরা যখন আপনার কাছে আসবে, আপনাকে এসে বলবে নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। ও নবী, আমি আল্লাহ বলছি, আপনি আমার নবী, আমি সাক্ষী দিচ্ছি ওরা হলো মুনাফিক, মিথ্যুক। ওরা আপনাকে মিথ্যে কথা বলছে, ওদের ভিতর খারাপ, মেশিন খারাপ ওদের। যে মেশিনটা রাসূলুল্লাহ বলেছিলেন ভালো থাকলে আপনি পুরো ভালো, মেশিনটা খারাপ হলে আপনি খারাপ। আরে চেহারা শক্ল সুরত ভালো কোনো ডকুমেন্টস নাকি? দেখতে ভালো বলে ভালো, দেখতে খারাপ মানে খারাপ। এর রংটা ময়লা বলে খারাপ। বেলালের চেহারা দাঁত দেখেছেন? জানেন বেলাল একদম চেহারা কালো কুৎসিত, আবার তার জবানটাও তোতলা, আবার পেটটা ডাবা, কান্নাহু কাল হামির, পেটটা কলসির মতো, মাথাটা ছিনে, গলাটা, কোমরটা সরু, দেখতে একদম ভালো নয়, হাবশি গোলাম। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান আল্লাহর আরশে মহল্লায় গিয়ে ধাক্কা লাগতো। এক তারিখে বেলাল আযান দেয়নি, আল্লাহ নবীকে বলছেন, এ আমার হাবিব, আজ মসজিদে আযান হয়নি কেন? সেদিন বেলাল আযান দেয়নি, অন্য আযান দিয়েছেন। বেলালের আযানের রূহ ছিল, রুহানিয়ত ছিল, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন আযান ছিল। আল্লাহর আরশে মহল্লায় পৌঁছা হচ্ছে তোতলা তোতলা, ভেতরটা কিন্তু পরিষ্কার। আসওয়াদ রাই বলে একজন রাখাল ছিল, রাখাল, আসওয়াদ রাই, রাখাল, কালো, একদম কুৎসিত কাল। দেখেছেন আফ্রিকানদের? দেখেছেন এক একটা আফ্রিকানকে দেখেছেন তো? আল কাতরা মানে মতো কালো মনে হয়, কিন্তু তাদের গলা দেখেছেন? আল্লাহ আকবার, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কোরআনের তেলাওয়াত শুনলে আপনার চোখ ফেটে পানি বেরোবে। দেখতে একদম কুৎসিত, কালো চেহারা, শেকেল শুরু তো ভালো নয়, কি এমন জানো, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করছে না, পাহাড় পর্যন্ত গলে যাবে। তো একটা রাখাল ছিল, রাখালটা তার নামই হয়ে গেল আসওয়াদ রাই, মানে কালো চরওয়াহা, কালো রাখাল। আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল মাঠে ময়দানে। দেখি ওখানে কি হচ্ছে। আসওয়াদ রাই আস্তে আস্তে গিয়ে যে দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে সব কি আলাপ আলোচনা করছেন। উনিও চলে গেলেন, গিয়ে শুনছেন। শুনে শুনে বলছেন, মুহাম্মদ, তাহলে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আপনি তো এইসব কথা বলছেন আর জান্নাতে চলে যাবে, আল্লাহকে মানলে, ঈমান আনলে, কলমা পড়লে, আপনাকে নবী বলে মানলে যে জান্নাতে চলে যাওয়ার কথা বলছেন, আচ্ছা আপনি বলুন তো, আমি যদি আপনাকে নবী বলে মানি আর আল্লাহকে এক বলে মানি, আমি কি জান্নাতে যাব? হুজুর বললেন, তুমি যাবে। তারপরই বলছেন, হুজুর মুহাম্মদ, আমি তো দেখতে কালো, আমার শরীরে অনেক দুর্গন্ধ বার হয়, আমার গা থেকে একটা গন্ধ বার হয়, এবং আমি দেখতে এত কুৎসিত,
আপনি যে জান্নাতের কথা বলছে, ওই রকম জান্নাতে কি আমার মতন কালো লোক যাবে? হুজুর বললেন যাবে। ও আসরাতরা, এই মনে রেখো, আমার আল্লাহর কাছে বংশ হাসাব নাসাব গ্রহণযোগ্য নয়, সেকেল সুরাত নয়। আল্লাহ অন্তরটা দেখেন, আলিমুম বিজাতিস সুদূর। আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ জানেন। ও আসওয়াদ রাই, তুমি যখন খালেস অন্তরে ঈমান আনবে, মুহাব্বতের সঙ্গে ঈমান এনে তওবা করে মুসলমান হবে, আল্লাহ যখন তোমাকে দয়ার জান্নাতের ভিতরে দেবেন, তোমার চেহারাটার এই রকম থাকবে না। আল্লাহ দয়ায় তোমার চেহারা নূরুন আলা নূর হয়ে যাবে। আসওয়াদ সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই আপনার হাতে বায়াত হতে চাই, কিন্তু আমার এইসব ছাগল ভেড়াগুলো কি হবে? মালিকের জিনিস চড়াতে এসেছি, মালিক কি বলবে? মালিকের খেয়ানত হবে। এই ছাগল ভেড়া এগুলো কি মালিকের কাছে কি করে যাবে? আমার নবী বললেন, ও আসওয়াদ রাই, তুমি আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে ঈমান এনে তুমি কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও। তারপরে তোমার ছাগল ভেড়া ওর দম্বাগুলোকে ওই তোমার মালিকের বাড়ির দিকে মুখ করে তাড়িয়ে দাও। আমি মুস্তাফা বলছি, আল্লাহর রহমতি ফেরেশতারা ওই ছাগলগুলোকে তার মালিকের কাছে পৌঁছে দেবে। আসওয়াদ রাই তাড়িয়ে দিলেন, যা চলে যা। ছাগল ভেড়াগুলো সব টুক 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 করে তার মালিকের বাড়ির দিকে চলে গেল, আর ইনি আল্লাহর হাবিবের সোহবতে রয়ে গেল। আসওয়াদ রাই, বুখারীতে এসেছে আসওয়াদ রাই, ভেতর পরিষ্কার, ভেতর সাফ। একবার দরুদ শরীফ দিল খুলে আল্লাহুম্মা সাল্লি আলা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला। সব সময় ভাইরা এত আলেমের বসে বসে ওয়াজ শুনছেন, আপনারা সৌভাগ্যবান। কত আলেম এসে আপনাদেরকে কত দিনই কথা বলে চলে গেল। এইরকম সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর বসে বসে শুনছেন। আপনি নিজেকে যদি তৈরি করে নিতে না পারেন, আপনি দুর্ভাগা, বদনসিব আপনার। এত আলেম আপনাদেরকে, আপনারা কত সৌভাগ্যবান। মাদ্রাসায় যেতে হয়নি, হাদিস পড়তে হয়নি, কোরআন পড়তে হয়নি, মাসলা পড়তে হয়নি, ফিকহ ফারায়েজ পড়তে হয়নি। 18 বছর ধরে মাদ্রাসার দরওয়াজায় আপনাকে যেতে হয়নি। আপনি আপনার জায়গায় বসে বসে আলেম ওলামাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এই যে রাসূলুল্লাহর কোরআন হাদিসের যে বাণী শুনছেন, আপনি কত ভাগ্যবান। কিন্তু আফসোস, তৈরি হলেন না, তৈরি হলো না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারকের একটা কথা, সামান্য কথা শোনার পরে যারা ঈমান এনেছিলেন না, তাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান ছিল না, তাদের ঘরে কোনো কোরআন শরীফ ছিল না, তারা জীবনে কোনোদিন এরকম বছরের পর বছর বসে বসে এরকম ওয়াজ তারা শুনতে পায়নি, তাদের নসিবে হয়নি। খালি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের একটু কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে তওবা করে কলমা পড়ে ঈমান এনেছেন। হ্যাঁ,
অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল কি বলছেন, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাত দিয়ে দেবেন। খালি অন্তর থেকে আপনি পড়বেন, পড়ার ঠোঁটে পড়লে হবে না। রাসূলুল্লাহর হাদিস মুসলিম শরীফ, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। যে ঈমানদার আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, তারপরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে পড়বে। সব সময় হিসাব এখানে। আল্লাহ ঠোঁট দেখেন না, হাত দেখেন না, চোখ দেখেন না, কান দেখেন না, পা দেখেন না, আল্লাহ দেখেন এই অন্তর। এই জন্য কোরআনের একটা আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, আমি নিশ্চয়ই তোদের অন্তরের অন্তঃস্থলে সব খবর আমি জানি, শুনি, বুঝি। এই এত ভাই বসে আছি আমরা, এত ছেলে, প্রত্যেকের অন্তরের খবর আল্লাহর ইলমে আছে। আল্লাহ সব জানছেন কে কোন অন্তর নিয়ে বসে আছেন আমার জমিনে। এত রাত, গভীর রাত, ফজর হয়ে যাচ্ছে, কে কোন নিয়তে বসে আছেন। অন্তরটা ঠিক করেন, নিয়তটাকে মজবুত করেন। মুস্তাইকিনান বিকলবি, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস জান্নাত চলে যাবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এটা হাদিস মনে পড়ে গেল। এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের ভিতর থেকে উঠে চলে গেলেন। এখন চলে গেলেন তো গেলেন, কোথায় গেলেন কিছু বুঝতে পারছেন না। সাহাবীরা দেখছেন দেরি হয়ে যাচ্ছে, কই নবী তো আসছেন না, কোথায় গেলেন, এই খুঁজতে শুরু করে দিয়েছেন। সাহাবীদের ভিতরে সব উঠে পড়েছেন। আবু হুরায়রা প্রথম উঠে পড়েছেন, ওমর উঠে পড়েছেন, আবু বকর সিদ্দিক উঠেছেন, ওমর ফারুক উঠে, সব খুঁজছেন কোথায় গেলেন নবী, কোন দিক গেলেন, খোঁজ খোঁজ খোঁজ। আরে বাপরে, আমার নবীকে কেউ আঘাত করলো নাকি, কেউ নবীকে পাকড়াও করেছে নাকি। সাহাবীরা ব্যস্ত হয়ে গেছেন, আম্মা জানরা খুব ব্যস্ত, নবী গেল কোথায়। এই খোঁজাখুঁজি চলতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার, খুঁজতে খুঁজতে একা অনেকটা দূর চলে গিয়ে দেখে একটা ইহুদিদের বাগান দেখতে পেলেন। সেই বাগানটার ভিতরে তিনি যেতে চাইছিলেন, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এদিকে ওদিকে সেদিকে দেখতে দেখতে দেখে একটা বড় নালা, পানি যায়, পাঁচিরের তলা দিয়ে বাগানের ভিতরে গিয়েছে। হুজুর আমার ওই নালাই নেবে ওই গর্ত ধরে বাগানের ভিতরে ঢুকে গেলেন। বাগানের ভিতরে গিয়ে দেখেন আল্লাহর নবী, নূর নবী, চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের ভিতরে একা বসে আছে। পিছনে সাহাবীরা সব খুঁজছে, আবু হুরায়রা ভিতরে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম, কি ব্যাপার, মা হালুকা ইয়া আবু হুরায়রা, তুমি এখানে কেন, তুমি এখানে এসেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে উঠে এলেন, কোথায় গেলেন? অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা বড় ব্যস্ত হয়ে পড়লাম, আপনাকে খুঁজছেন, সবাই খুঁজছেন ইয়া রাসূলুল্লাহ। আমিও খুঁজতে খুঁজতে এই বাগানের ভিতরে আমি চলে এলাম, রাস্তা পাই না, ওই পানির নালা ধরে আমি ভিতরে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একা কেন বসে আছেন? আল্লাহর হাবিব কি বললেন জানেন? ও আবু হুরায়রা, যাও বাবা, তুমি এখন ফিরে যাও, ফিরে যাও, ফিরে গিয়ে আমার সব উম্মতদের তুমি জানিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে। অন্তরের অন্তঃস্থল থেকে হতে হবে। কলমা পড়ে পড়ে তো ইনশাআল্লাহ আমরা প্রচুর পড়া পড়েছি, কিন্তু অন্তর থেকে হয়নি, ঠোঁটে হয়েছে। ঠোঁটের আমল পর্যন্ত, ঠোঁট চলবে কিন্তু ভিতরে মেশিন কিন্তু ম্যাগনেট হবে আপনার। আল্লাহ পাকে এই দিকে তাকিয়ে আছে, আপনার ঠোঁটে নয়। ঠোঁট কাজ হবে না, ঠোঁট তো বহিঃপ্রকাশ, আসল কালমা তো অন্তরে হচ্ছে, ভিতরে। আবু হুরায়রা বললেন, হুজুর আমি তো যাব, আপনার এই খবরটা নিয়ে আমি তো বাইরে যাব, কিন্তু বাইরে তো সব সাহাবীরা ঘুরছেন, আমি গিয়ে যদি আপনার কথাটা বলি, ওরা আমার কথাটা মানবে কেন? আমার কথাটা মানবে কেন? ইয়া রাসূলুল্লাহ, তাআলা আপনার জুতো মোবারক দুটো আমি বগলে করে নিয়ে যাই, বাইরে বেরিয়ে গিয়ে যখন আপনার কথা বলবো, প্রমাণ হিসাবে আপনার মোবারক জুতো দুটো দেখলে সাহাবীরা বিশ্বাস করে নেবে। আমি শুধু যদি যে বলি নবী বলেছেন আমাকে, যাও সবাইকে খবরটা দিয়ে দাও, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই কথা মানবে কেন ইয়া রাসূলুল্লাহ? মানবে না তো আমার কথা। হুজুর বললেন, জুতো দুটো নিয়ে যাও। আবু হুরায়রা দুটো জুতো বগলে নিয়ে নিয়েছে, সেই নালাতে নেবে আবার বাইরে বেরিয়ে এসছে। যেই বেরিয়ে এসেছেন, দেখা হবেই তো ওমর ফারুকের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? কার সঙ্গে? জেগে আছেন নাকি আপনারা? নাকি আমি তো দেখতে পাচ্ছি না, এত দূরে দিয়েছে না স্টেজ। সামনে বারে আমাকে বসাবেন সামনে, আর এই ফুলগুলো পিছনে দেবেন। আরে শ্রোতার সামনে না হলে ভালো লাগে নাকি? যেন ছাড় দুশ্মনী, যেন ঝগড়া ভাব। কোথায় সব রয়েছে? একদম কাছে থাকবে, মুরগি তার বাচ্চাকে একদম এরকম করে নিয়ে বসে, মোহাব্বত। আমরাও চাই আপনারা আমাদের একদম কাছাকাছি থাকুন। এত দূরে দূরে ভালো লাগে না কি? আর জায়গা নেই, কি করবে? ছেলেগুলো খুব কায়দা কৌশল করে করেছে। এখন তো জায়গা অনেক বড়, আল্লাহর রহমত, দেখেছেন তো জায়গা বড় হয়ে গেছে। আর এমনি সময় এসে দেখবেন মনে হয় এখানে এত বড় লোক থাকে, এত লোক বসে, এখানে এত বড় জলসা। এখন লোক এইসব জায়গা যেন মনে হচ্ছে সব বড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এসব হচ্ছে আল্লাহর রহমত। চোখে আপনি বড়ই দেখবেন, ও ছোট নেই। ফেরেশতা আছে এখানে, কত জিন আছে, আল্লাহর রহমতি ফেরেশতা এখানে আছে, তাদের উসিলায় না জায়গা বড় হয়ে যায়। পাঞ্জাবের সিরহান্দে মুজাদ্দিদ আলফি সাহি রহমাতুল্লাহ আলাইহির কবরটা যখন খোঁড়া হচ্ছিল, তার আগে তো তার ছেলের কবর আছে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার কবরটা আগে হয়েছে, তারপরে বাপের কবর হচ্ছে। বাপের কবর খোঁড়ার সময় জায়গা হচ্ছে না, জায়গা শর্ট হচ্ছে। জানেন তো ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বমি আর পায়খানাতে শহীদ হয়ে গেছিলেন। শহীদ, বমি হয়েছিল আর পায়খানা, কোনো ওষুধ পানি করা হয়নি, কোনো ট্রিটমেন্ট করা হয়নি। এটা আল্লাহর রাস্তায় উনি সাদকা করেছিলেন। মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ছেলে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, বড় ছেলে দেবেন পাশেই মাজার, মুজাদ্দিদ সাহেবের মাজারের ডান দিকে দেখবেন ইসহাক রহমাতুল্লাহ মাজার আছে, দেখেছেন না আপনারা? তো হুজুরের কবরটা খোঁড়া হচ্ছে, জায়গা শর্ট। তারপরই দেখা যাচ্ছে কবরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, জায়গা ফাঁক হয়ে যাচ্ছে অটোমেটিক। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হাজার শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন তিনি। পাঞ্জাবের সিরহান্দে যা হুজুরের মাজার, ও আল্লাহর কুদরতি ব্যাপার, ও সব মাথা কাজ করবে না। খবরটা অলরেডি বড় হয়ে যায়, আস্তে আস্তে কুশাদায় জায়গা বড় দেখছেন, এবার দেখছেন চওড়া হয়ে গেছে। এই আল্লাহ পাকের দেয়া নিয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছিলাম? এই শুনছো তো নাকি? শুনছে? ওই নম্বরে আর মানে গিয়ে কোথায় পিছন দিকে নেই, সামনের দিকে।
এসো না এখানটা, উঠেছো। ওরা বলছে যা বলছে বলুক কি যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললাম? এই মজলিস থেকে বলো কি বলছিলাম? দিকে এখানে আছে না বডি এখানে, রুম অন্য জায়গায়? বাইরে যেই বেরিয়ে এলেন প্রাচীরের বাইরে বাগান থেকে বেরিয়ে দেখা হবি তো কার সঙ্গে হলো? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু, খুব সম্মানের সঙ্গে নাম বলবেন, তাজিমের সঙ্গে। সাহাবায়ে কেরামরা সব জান্নাতি মানুষ, একটা জান্নাতি মানুষের নাম বলছেন, খুব আদবের সঙ্গে আমাদেরকে বলতে হবে, এতে সওয়াব পাবেন, আল্লাহ খুশি হবে। সাহাবীদের নাম যখন বলবো খুব সম্মানের সঙ্গে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আল্লাহর নবী বলেছেন, আমাকে এই খবরটা দেওয়ার জন্য পাঠিয়েছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, তিনি জান্নাতি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যেই বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন একটু তাজ্জুবমত হয়ে একটা ধাক্কা মেরে দিলেন। হ্যাঁ, কি শোনাচ্ছিস তুই? নবী এই কথা বলেছে। আর ওই ধাক্কাটা যখন মেরেছেন আচমকা তো উনি পিছনে পড়ে গেছে। আবু হুরায়রা একদম পিছন দিকে পড়ে গেছে, বেশ লেগেছে, ভালো উঠেছে আস্তে আস্তে, হুজুরের চোখে পানি এসে গেছে। আল্লাহর নবী বলেছেন, আমি এই জন্য আপনাকে বলবো যে নবী যে বলেছেন তার প্রমাণটা কি আছে? এটা তুই নিজে বানিয়ে বলতে পারিস। নবী বলেছেন তার প্রমাণটা কি? তখন ওই জুতোগুলো বগলের ভেতর থেকে বার করে দিত, আমি আমার নবীর কাছ থেকে আসছি এখন, এই সেই জুতো রাসূলের দেখেছেন। তখন ওমর তো ঠিক হয়ে গেছে, বলেছে তাহলে নবী কোথায় আছেন? বললে অমক ওই বাগানের ভিতরে হুজুর একা বসে আছে। বললে আমায় নিয়ে চলো। এখানে ধাক্কা মেরে দিয়েছে, মানে কথাটাকে মানতে চাইনি। নবী এরকম কথা বলেছেন, কে তোমাকে বললো? তোমার তার প্রমাণ কি? নবী তোমায় বলে পাঠিয়েছে। বলে উনি ধাক্কা তো দিয়েছেন, পড়ে তো গেছে, উঠেছেন, আবার সাথে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আবু হুরায়রাকে এই কথাটা বলার জন্য দুনিয়ার মানুষকে আপনি পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমি বলেছি, আমি বলেছি। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা মানেনি, আমাকে ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছি হুজুর। তার খাস হচ্ছে। হুজুর বললেন, ওমর, আমি বলেছি আবু হুরায়রাকে দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, যে পড়বে অন্তরের অন্তঃস্থল থেকে। এই কথাটা বলার জন্য আমি হাদিসগুলো আনছি। অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর থেকে, দিল থেকে যে বান্দাটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবেন। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ভাবনা করে দেখুন, এটা বলা যাবে না, যাবে না, যাবে না ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা যদি দুনিয়ার মানুষকে বলা হয়, দুনিয়ার মানুষ আর কোনো আমল করবে না, সব আমল তারা ছেড়ে দিয়ে এই কলমার উপরে বিশ্বাস করে তারা রয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই তারা থেমে যাবে, দুনিয়ার আর কোনো আমল করবে না, না ভালো আমল করবে, না খারাপ আমলকে তারা ত্যাগ করবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা দুনিয়ার মানুষকে বলা যাবে না। হুজুর আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ পাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এত বড় জেহেন দিয়েছিলেন, উনি যেটা বলতেন না আর ঠিক সেই মতো আয়াত নাজিল হতো, আল্লাহরও পছন্দ হতো, আল্লাহ হুকুমটাও ঠিক তাই দিতেন। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু ইসাবাতে রায় বলা হয়। উনি যা বলতেন সেটা হতো, উনি যা বলবেন সেটা হতো। ইয়া রাসূলুল্লাহ, এটা এরকম হলে ভালো হয়, একটু আল্লাহকে বলেন। আল্লাহর হাবিব আল্লাহকে জানালেন, আল্লাহ ঠিক সেই মতো হুকুম নাজিল করলেন।
শুনছেন তো নাকি? যেমন মদের আয়াত, প্রথম তো মদ খাওয়া হালাল ছিল, বিক্রি করা, কিনা, বেচা, রাখা, খাওয়া সব হালাল ছিল। হাজরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড্ড অসুবিধা হচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে হুজুর, তো আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যদি এটা বন্ধ করে দেয়, মানা করে দেন, হারাম করে দেন। আমার হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ তখন বললেন, মদ খেয়ে এই নামাজের কাছে যাবে। শুনছেন তো? শুনছেন? এই আয়াতটা নাযিল হলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তখন ওই নামাজে গিয়ে নেশা অবস্থায় কখনো কখনো কেরাতের হেরফের হয়ে যেত। ব্যাস এই আয়াত হলো। সাহাবাদের ভিতর দেখা গেল না ওই সময়টা আর নেশা হচ্ছে না, কিন্তু অন্য সময় হচ্ছে, কেন হারাম তো হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে তো টোটাল হারাম, তখন হারাম ছিল না। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক গন্ডগোল হয়েছে, বেতালে সব ঝড়াঝাটি হয়ে গেছে, কথাবার্তা কাটাকাটি হয়েছে। তোমার কাছে খবরটা এলো, হুজুর আবার গিয়ে বলছি, রাসূলুল্লাহ এটাও ঠিক হচ্ছে না, ও নামাজের সময় বললে হবে না, টোটাল মদটাই আল্লাহ হারাম করে দিকে, একটু আল্লাহকে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফির আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, আল্লাহ আপনি মদটা পুরো হারাম করে দেন। তখনই এই আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। টোটাল মদ হারাম হয়ে গেল। মদ কিনা, মদ রাখা, মদ খাওয়া, মদ বিক্রি করা সব হারাম। যেই এই আয়াত নাযিল হলো, মদিনার সাহাবীদের যার যার বাড়িতে মদের ব্যারেল কেনা ছিল, এক্সট্রা বেশি করে কেনা ছিল, মদিনার বাজারে বিক্রি করবে, ব্যবসা করতেন, সব মদের ব্যারেল বাড়ি থেকে টেনে টেনে বার করে মদিনার রাস্তায় সব ফেলে দিয়েছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে না, যদি এই কথাটা লোককে বলা হয়, কোন লোক আর নামাজ পড়বে না, আর মদও ছাড়বে না, খালি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে তারা আমল করবে। রাসূল চিন্তা করে বললেন, সাদাক্তা ইয়া ওমর, তুমি ঠিক বলেছো। ওমর তুমি ঠিক বলেছো, এক কাজ করো, দুনিয়ার মানুষকে যে বলো, এ মালু এ মালু এ মালু, তোমরা আমল করো, আমল করো, আমল। কথা বুঝতে পারছেন? আমল করতে হবে। তাহলে এই হাদিসটা কি হবে? হুজুর তো আমলের কথা বলে দিলেন, তাহলে এই হুজুর যে এই হাদিসটা বললেন, যে পড়বে জান্নাতে যাবে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছেন, আল্লাহর নবীর এই কথাটা বলার উদ্দেশ্য হলো, শেষ অন্তিম লগ্নে মৃত্যুর মুহূর্তে যে উম্মাত পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মওতটা ঈমানি মওত হবে, আল্লাহ তাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। তাহলে ওই কলমাটা হলো মওতের সময়, সাকরাতে মওতের সময়, অন্তিম লগ্নে ঠোঁট দিয়ে বেরিয়ে যাবে, অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, মুখ দিয়ে কি আওয়াজ বেরিয়েছিল জানেন? ভুলে গেছেন নাকি? হ্যাঁ বলছি, একবার সকলে দাঁড়ান, দাঁড়ান তো, একটু সালাম পড়বো, সামনে থেকে এগিয়ে আসে। ওই জেনের বাচ্চাগুলোকে আগে ডেকে দিয়েছে, যেগুলো রাস্তায় আছে, পাবজি খেলা দেখছে। কাতার দেন, কাতার দেন, কাঁধে কাঁধ মিলান, এবারে কাতার দেন। এটা খুলে নিলেই তো হয়। হয়েছে, কাতার হচ্ছে, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও না বাবা। কি বলছিস? ঠিক আছে, জানা।
হরিশপুরের মানুষ ওয়াজ শোনার পাগল। ছেলে গেলা কি তাবারুকের জন্য ভোর পর্যন্ত বসে আছে এরা নাকি? কি একটুখানি ইন্তাজুল দেবে তার ঠিক নেই, ওয়াজ শোনার পাগল। আবার সামনের সপ্তাহে আছে, আর কয়েকটা হয়ে গেল আগে, আবার কোথায় কোন দিন আছে কে জানে। খোঁজ খবর নিলে দেখবেন ফের একটা পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে ফের আর একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজ হচ্ছে না। এই বিড়ি করে বিড়ি খাই, মাতাল মদি খাই, বেনামাজি রইল। মা ঠেকানো বাপ ঠেকানো ছেলেটা সে মা বাপকেও ঠেকায়, গালাগালি করে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি শাসনকাল আজকে হতো না, চাপকে সোজা করে দিত ওই সবদের। ওসব ওয়াজ টোয়াজ নয়, ওমর ফারুকের মতো মারো চাবুক মারো, নামাজ পড়বে না চাবুক মারো। এখন কে কাকে বলবে, কার কথা কে শুনবে? হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাবো। तू ही है रहबार हमारा, सबको है तेरा सहारा। रहम कर सब पर खुदारा, या नबी सलामो। या हबीब या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या रूसल खाफिकाइने ताइने। নবী না হয়ে এ দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার। তার দরে শুকর বেশুমার, ইয়া নবী या रसूल सलामुन। মাশাআল্লাহ, বসেন, কাতার ভাঙবেন না, ওই কাতার সহ আস্তে আস্তে বসেন সকলে। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে বারে পাল্টে দে, ভালো না হলে হয়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने में जाकर मोहम्मद मिलेंगे,
वहाँ पे कसूर की सहारा मिलेंगे, सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा। যার মওতটা ঈমানের সঙ্গে হবে, খাতেমা বিল খায়র হবে, তিনি তো বীর, তিনি তো আল্লাহর ওলি। জানি না মৃত্যুর সময় কার মুখ দিয়ে আল্লাহ পাক কলমাটা বলিয়ে নেবেন। আপনার আমার কোনো ক্ষমতা নেই। ও কি বলবো, ওদের ওরা কারা এসেছে ওখানে? এই সব দাঁড়িয়ে আছিস কারা বাবা? পিছনে লম্বা জায়গা রয়েছে, তো বসে যাও না। আর ওর পিছনটাও তো ফাঁকা আছে, তবে পাটি পাটি বিচ্ছিত ওদিকে ওইদিকে বসে যাও না। এই ছেলেরা বস বাবা, বস, বসে যা বাবা। ওরকম করে থাকলে অসুবিধা আছে। আর তা নাহলে এইদিকে চলে এসো, এইদিকে আমার ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে, চলে এসো। হ্যাঁ, এই জন্য বাবাজি যাদের জবানটা সবসময় পাক থাকে, পাক পাক মানে তসবিহ, তেলাওয়াত, দরুদ, কলমার ভিতরে থাকে, গালাগালি, খিস্তা খিস্তি, পচলা পচলি, গীবত গিল্লা, পরচর্চা, পরনিন্দার মধ্যে যাদের ঠোঁট জবান ব্যবহার হয় না, ইস্তেগফার, তওবা, দরুদের ভিতরে থাকে, কলমার মধ্যে থাকে, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাদের মুখ দিয়ে মৃত্যুর সময় কলমাটা আল্লাহ বলিয়ে নেন। আল্লাহ বলিয়ে নেন, বান্দা আমি তোকে পছন্দ করি, কলমাটা পড়ে নে। আখেরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা বলতে পারছেন না, জবানটা জোর হচ্ছে না, এই জন্য পাশে বসে বসে তালকিন দেওয়ার কথা আছে। লাক্কিনু মাউতাকুম, এই আমি বললে দেবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাবারুক দিওনি এখন, রেডি করো, বললে শুরু করবে, রেডি করে রাখো। এই যে রাসূলুল্লাহ বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে ঈমানদারেরা, তোমার বাপ মা, দাদা দাদি, নানি, ছেলে, বিবি যাদের মওতের যখন সাকরাত হয়, তখন তোমরা কলমাত তালকিন দেবে। কলমাত তালকিন মানে এইরকম বলুনি, ও আব্বা কলমাটা পড়ে লাও, আব্বা কলমাটা পড়ো, মা কলমাটা পড়ো, মা তওবাটা করো, এরকম করতে মানা আছে। ও মা তওবাটা পড়ো, আমি পড়ছি আমার সঙ্গে তওবাটা পড়েন, এরকম বলতে মানা আছে। আব্বা কলমাটা পড়ো, এরকম বলবেন না। আপনি নিজে মুখে কলমা পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আর তার কানেতে আওয়াজটা পৌঁছাতে থাকবে। এর ভিতর দিয়ে তার দিলে দিলে, অন্তরে অন্তরে যখন তার কলমাটা, তওবাটা জারি হবে না, আল্লাহ তার মওতটা খাতেমা বিল খায়র করে দেবেন, ঈমানি মওত নসিব হয়ে যাবে, তার মওতটা জান্নাতি মওত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নিষেধ কেন? ওই সময় প্রচন্ড আঘাত হয়, কষ্ট হয়, সাকরাত হয় মৃত্যু ব্যক্তির, আর আপনি যখন বলছেন পড়ো পড়ো, আর সে বিরক্ত হয়ে তখন তার ভিতরে ভিতরে সে বলে উঠবে আমি পড়তে পারবো না। এইটা যাতে না হয়, এই জন্য পড়তে বলতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে আপনি তার কানের গোড়ায় পড়তে থাকবেন, তিনি কান দিয়ে শুনতে থাকবেন। মুহাদ্দিসিনদের ব্যাখ্যা দেখেছেন? তখন কষ্ট হচ্ছে, আর যদি কষ্টের মুখে যদি বলে আমি বলতে পারবো না, বিপদ হয়ে যাবে, আল্লাহ পছন্দ হয়ে যাবে, এই জন্য মানা। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ লগ্নে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার ঘরেতেই ছিলেন, আমার সিনাতে মাথাটা রেখেছেন। রাসূল আমার এইরকম একটা জায়গায় মাথাটা রেখেছে, আমি নবী পাকের মুখের উপর ওপর হয়ে গেছি, আমার নিঃশ্বাস আমার রাসূলের নিঃশ্বাস এক হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি।
এইরকম পেশানি মুবারকে ঘাম এসে গেছে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে পেয়ালায় পানি ছিল, হাত দিয়েছেন পেয়ালায়, হাতটা ভিজিয়ে নিয়েছেন আর নিজের মুবারক এই চেহারাতে রাসূলুল্লাহ হাতটা বুলাচ্ছিলেন। বুখারীতে এসেছে যখন এইরকম হাত বুলাচ্ছেন আর হুজুর তখন বলছেন আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মউত, ও আল্লাহ আমাকে সাকরাতে মউত থেকে আসান দিন। হাবিবের সাকরাত হচ্ছে, আপনি আমি তো কোথায়। আমার হাবিব এইভাবে বলছিলেন, ভিজে হাতটা চেহারার উপরে বোলাচ্ছিলেন, আর আমার হাবিব এটাও বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না লিল মউতি সাকরাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্না লিল মউতি সাকরাতুন ওয়া জাআত সাকরাতুল মউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হুজুর শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, মুবারক জুবানে মুবারক আওয়াজে মুবারক রাসূলুল্লাহর ঠোঁট আর জিভ দিয়ে তিনবার এই শব্দটা বার হলো, ওয়াবির রফিকিল আলা ওয়াবির রফিকিল আলা ওয়াবির রফিকিল আলা। বড় দোস্তের সঙ্গে মোলাকাত, বড় দোস্তের সঙ্গে মোলাকাত, বড় দোস্তের সঙ্গে মোলাকাত, বলার সঙ্গে সঙ্গে আমার হাবিব পাকের মোবারক রূহ ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যেতে শুরু করলো। ভালো আমল করুন, আপনার মুখ দিয়ে আল্লাহ পাক ভালো কথাটাই বলিয়ে নেবেন। ভালো জবান দিয়ে ভালো আমল করুন, অন্তর দিয়ে আমল করুন। কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আল্লাহ আপনার মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নেবেন। আপনার বলার কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলিয়ে নেবেন। তাই আমার সোনার ভাইদের, আমার যুবকদের, মা বোনদের উদ্দেশ্যে এইটুকু বললাম, ভেতরটা পরিষ্কার রেখো। ওই বেহুদা মৌলবীদের মতন ওপরটা ভালো আর ভেতরটা বরবাদ আমাদের যেন না হয়। আমলি ময়দান সব থেকে বড় মাকাম হলো আপনার কলব। সিনা সাফ রাখুন, সিনা পরিষ্কার রাখুন, জমিন ভালো রাখুন, ফসল ভালো হবে ইনশাআল্লাহ। হিংসা নয়, হাসাদ নয়, অহংকার নয়, তাকাব্বুরি নয়, ফখর নয়, আমিত্ব নয়, লোভ নয়, রাগ নয়। ভালোবাসা থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, প্রীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, জি তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে, খোদা ভীরুতা থাকবে। আপনি একজন আল্লাহর ওলি। দুনিয়ার চোখে আপনি ওলি নাও হলেও আল্লাহ আল্লাহর রাসূলের চোখে আপনি আল্লাহর ওলি। তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। ছেলেরা বিসমিল্লাহ